কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের জনপ্রিয় সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহনের আকস্মিক মৃত্যুতে নিকলী উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, গত মঙ্গলবার বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বুধবার সকাল 10টায় নিকলীর ঐতিহাসিক কুরসা ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নিকলী বাজিতপুর আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। শোক প্রকাশের পাশাপাশি তিনি মরহুমের পরিবারকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করেন। একই সঙ্গে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দেন, আনিসুজ্জামান মোহনের পরিবারের ভবিষ্যৎ ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব তিনি নিজ উদ্যোগে বহন করবেন। আনিসুজ্জামান মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাজিতপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এহসানুল হক হুদা। তার পক্ষে নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন শোক বার্তা প্রদান করেন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামের নিকলী উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন স্বাধীন এবং নিকলী সদর ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুম আনিসুজ্জামান মোহন ছিলেন এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে সহপাঠী ও এলাকার তরুণ প্রজন্মের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাকে একজন বিনয়ী, সৎ ও নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি হিসেবে স্মরণ করছেন। তার মৃত্যুতে নিকলীর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে সহজে পূরণ হওয়ার নয়। যারা উপস্থিত হয়েছে, মোহন আমার ছোট ভাইয়ের মতো। পরশুদিন রাত 2টা পর্যন্ত আমার সাথে ছিল। আমি যখন নিকলী বাজারে রসুন বাজার আসি, আমার সাথে নাস্তা খাইছে একসাথে, হলেই খুশার মোড়ে আমার বিদায় করছে, বলছে ভাই কালকে আনবেন না, আমি আসবো।